রাব্বুল আলামিন প্রথমেই নবীজিকে অর্ডার দিলেন, প্রথমে বললেন না, আল্লাহ পাক বললেন না যে তোমরা নামাজ পড়ো, তোমরা হজ করো, যাকাত দাও, মসজিদ বানাও, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথমেই বলেছেন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছে, সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে চিল্লায় বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের বিধানদাতা কে? তাহলে আমরা সেই বিধানদাতা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তে আল্লাহর নামে আমরা পড়তে রাজি আছি তো? আর একটি হাদিস, খায়রুকুম তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, কারণ রাওয়াহ বুখারী শরীফ বর্ণনা আছে যে কোরআন শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় উভয়ই কি সম্মানের ব্যক্তি। তাহলে কোরআন বাধ্যতামূলক। ছেলে মেয়েকে আপনি যে দিকে পড়ান প্রথমেই আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা, কোরআনের ফরজ আইন এবং কোরআনের রাজ কায়েম যাতে হয়, এটাই এই পক্ষেই আপনার আবার কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্য পথে আমরা যদি নবীর উম্মত দাবি করি তাহলে আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই। তাহলে অবশ্যই কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েম হোক, এর পক্ষে আপনার আমার কাজ করতে হবে। অন্য কোনো মতে, অন্য ধর্মে, অন্য মতে যাওয়া যাবে না। ঠিক না? আপনারা কি সমস্যা মহা করবেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় কি আর আছে? এখন কিন্তু মানে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, মৌলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কোথায় আলো মিলিক, কোথায় কাদের ভাই, কোথায় গেল ওই জালেমদের গরম গরম কথা? ঠিক না ভাই? খেলা হবে, তুমি ফিল্ডে আসো। এখনো অনেকে লাফালাফি করতেছো, তোমরা ফিল্ডে তোমাদের দেখা হবে। তোমরা ফিল্ডে নামো, খেলা হবে, দেখো।